हज़रत सैयदना अब्दुल्लाह इब्न अम्र इब्न अल-आस रदियल्लाहु ताआला अन्हुमा इरशाद करें যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো 7টি। গুনাহ তো বহু রকমের আছে, ছোট আছে, বড় আছে। গুনাহের উদাহরণ সাপের মতো, ছোট সাপ, বড় সাপ, এই দুটোর উদাহরণ যেমন, ছোট গুনাহ আর বড় গুনাহ উভয়টার উদাহরণও তেমন। সব রকমের গুনাহ দিয়ে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টির বিষ বাষ্প যাকে স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। সাপের কাটার কারণে, সর্পের বিষে কেউ মারা গেলে শাহাদাতের দরজা পায়। যদি ইমানদার হয়ে থাকে, সাপের কাটায় মারা গেলে, সাপের ছোবলে আর বিষে মারা গেলে সে শহীদের মর্যাদা পায়। কিন্তু আল্লাহ তাআলাকে রুষ্ট করবার কারণে, আল্লাহ তাআলার ক্রোধ এবং ক্ষোভের বিষ বাষ্পে যদি কেউ মারা যায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার যে বস্তুগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলো হলো গুনাহ। কোরআনে কারীমে রব্বে যুল জালাল আমাদের সকলকে সতর্ক করে দিয়ে ইরশাদ করেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি ইতিপূর্বে যাদেরকেই পাকড়াও করেছি, ধরেছি, সাজা দিয়েছি, তাদের গুনাহের কারণে শাস্তি দিয়েছি। আমার আযাব আর গজব যদি কারো উপরে নিপতিত হয়ে থাকে, তাহলে সেটা তাদের গুনাহের কারণেই হয়েছে। কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি, কাউকে পানিতে ডুবিয়ে চুবিয়ে শেষ করেছি, কাউকে মাটিতে ধসিয়ে ভূমি ধসের শিকার করে ধ্বংস করে দিয়েছি। যাকেই যেভাবে ধ্বংস করেছি, আল্লাহ তাদের উপর কোনো অবিচার করেননি, জুলুম করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে, জুলুম করেছে, নিজেদের জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নামকে টেনে এনেছে। রব্বে যুল জালাল ইরশাদ করেছেন, গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন। ব্যক্তির অন্যায়ের কারণে ব্যক্তিগত পাকড়াও হয়, পারিবারিক অন্যায় আর গুনাহের কারণে পারিবারিক পাকড়াও হয়, সামাজিক অন্যায় আর অবিচারের কারণে, গুনাহের কারণে সামাজিকভাবে সাজা আসে, রাষ্ট্রীয় অন্যায়ের কারণে, রাষ্ট্রীয় গুনাহের কারণে গোটা রাষ্ট্র কেন্দ্রিক সাজা আসে। কিছু কিছু গুনাহ তো এমন আছে যেই গুনাহের কারণে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যায়, গোটা জলবায়ুর উপরে বিরূপ প্রভাব পড়ে। এক কথায় গুনাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এই ধরনের গুনাহগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো ছোট গুনাহ, আরেক হলো বড় গুনাহ। বড় গুনাহগুলা এত ভয়ঙ্কর, একটা গুনাহ, বড় গুনাহগুলার একটা গুনাহকে সাথে নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যায় তওবা ছাড়া, তাহলে এই একটা গুনাহের ওজন এত ভয়ঙ্কর হতে পারে যে তার জীবনের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য কবিরা গুনাহ খুব ছোট দৃষ্টিতে দেখার মতো কোনো কিছু নয়, অত্যন্ত ভয়ঙ্কর।
যে আমার তো অনেক বড় বড় নেকি আছে, অতএব 2-4টা কবিরা গুনাহ থাকলে আর কি হবে, যে না, কিয়ামতের দিন আমলের গণনা হবে না, আমলের ওজন হবে। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনসাফের পাল্লা স্থাপন করবেন। এই কথা বলা হয় নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أكثر عملا, এরকম বলা হয়েছে যেন আল্লাহ পরীক্ষা করে বাজিয়ে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে বেশি আমল নিয়ে আসতে পারে। তা বলেননি, কি বলেছেন? আহসানু আমালা, কোয়ালিটি সম্পন্ন আমল কে বেশি নিয়ে আসতে পারে সেটা দেখব। তোমাদের ভিতরে আমলের কোয়ালিটি কার ভালো। কিয়ামতের দিন আমলের ওজন হবে, নেকিরও ওজন হবে, বদিরও ওজন হবে, নেক কাজেরও ওজন হবে, বদ কাজ এবং খারাপ কাজ গুনাহেরও ওজন হবে, আমালে সালেহার ওজন হবে, আমালে সাইয়্যারও ওজন হবে। ওজন যেটার বাড়বে সেটার হিসেবে ফয়সালা হবে। অনেক সময় এমন হবে সারা জনমের জীবনের আমল একদিকে, একটা গুনাহ একদিকে, আর এই এক গুনাহের কারণে তার জাহান্নামের ফয়সালা হবে। আমলের ভিতরে ওজন পয়দা হবে কি দিয়ে? ভালো আমলের মধ্যে ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি সেটার সাথে লেগে যাবার মাধ্যমে। কোন আমলের সাথে যদি আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, আল্লাহর সন্তুষ্টির অ্যাটাচড হওয়ার কারণে এটা এই পরিমাণ ওজনদার হবে যে এক ওজনে তার সমস্ত গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। অপরদিকে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসন্তুষ্টি কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়, অসন্তুষ্টি যদি অ্যাটাচড হয়ে যায়, সেই একটা কাজই এত ওজনদার হবে সারা জীবনের সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। সহিহ বুখারী শরীফে এক হাদিস বর্ণিত হয়েছে, আগেকার উম্মতের এক মহিলা বড় নেককার পরহেজগার ছিলেন, অত্যন্ত আবিদা ছিলেন। এই আবিদা মহিলা একবার বাড়িতে একটা বিড়াল রেখে দরজা জানালা বন্ধ করে বাইরে চলে গেছেন। বিড়াল পালতেন, এই বিড়াল ঘরের ভিতরে রেখে দরজা জানালা বন্ধ করে কোথায় চলে গেছেন? বাইরে চলে গেছেন। আসেননি, অনেকদিন পরে এসেছেন। লাম তাদাহা, তার খাবারেরও ব্যবস্থা করে যায়নি এবং তাকে ছেড়েও দিয়ে যায়নি, মুক্ত করেও যায়নি যে সে বাইরে নিজের রুজি জোগাড় করে নেবে, এই সুযোগ তাকে করে দেয়নি। এই বিড়ালটা ঘরের মধ্যে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে মারা যায়। মহিলা দিবা নিশি ইবাদত করতেন। মহিলা যখন মারা গেলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলেন। কবরে তার জন্য সাজার ব্যবস্থা করলেন। অদ্ভুত যে এক বিড়াল নিয়োজিত করে দিলেন, যে বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে, আঁচড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আসল সাজা কিয়ামতের দিন। কি অর্থ? সারা জীবনের নেক আমল এক পাল্লায়, এই বিড়ালকে হত্যা করার অপরাধ
আরেক পাল্লায়। এই বিড়ালকে হত্যা করার অপরাধের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবার কারণে এটা এত ভারী হয়ে গেছে, সারা জীবনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে জাহান্নামের ফয়সালা। যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর রিওয়ায়াত। এক মহিলার আলোচনা আল্লাহর হাবিবের কাছে করা হলো। বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার নামাজ, সে কি নামাজ, সারা রাত নামাজ পড়ে, সব সময় রোজা রাখে, দান খয়রাতের কোনো সীমা পরিসীমা নাই, এত দান খয়রাত করে। গায়রা, ইয়া রাসূলুল্লাহ, শুধু তার একটা সমস্যা, আর বাকি সব ভালো। কি সমস্যা? আন্নাহা তুযি জারাতাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশী মহিলাকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? সারা জীবনের নামাজ, রোজা, দান, খয়রাত এক পাল্লায়, আর প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করা আরেক পাল্লায়। আল্লাহ তাআলার অসন্তুষ্টি ওটার সাথে লেগে যাবার কারণে ওটা ভারী হয়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। অপরদিকে আমলের ওজনও পয়দা হবে, নেক আমলের ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার কারণে। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন এক ব্যক্তি আসবে, পাহাড়ের মতো তার বদ আমল, পাহাড়ের মতো বদ আমল, যত দূর দৃষ্টি যায় বদ আমল আর বদ আমল, কোন নেক আমল নাই। আসার পরে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কি আশা করো? ইয়া আল্লাহ, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই, আমার তো কিছুই নাই। আল্লাহ তাআলা বলবেন, আরেক দিকে দেখা যাবে একটা ছোট্ট চিরকুট, যেটার ভিতরে আল্লাহর নাম লেখা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, ছোট্ট একটা চিরকুট, একটা কাগজ। এটা তার নেক আমল। কখনো সে কি করেছিল? আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম নিয়েছিল, আল্লাহর ভালোবাসার মহব্বতে তাওহীদের ঘোষণা দিয়েছিল, সেটা ফেরেশতা লিখে রেখেছে। ওইটা আল্লাহ তাআলা বলবেন, যাও মিজানের কাছে যাও, যেখানে ওজন হচ্ছে যাও ওজন করো। সে বলবে, ইয়া আল্লাহ, ওজন করে কি হবে? কোথায় পাহাড়ের মতো গুনাহ, আর একটা ছোট্ট কাগজ যেটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যেটার মধ্যে আপনার নাম লেখা। এই একটা আমল আর পাহাড়ের মতো আমল, এই দুটার কি কোনো তুলনা হবে? ফলাফল তো জানাই আছে। তো ওজনের কাছে যে সময় নষ্টের দরকার কি, ডাইরেক্ট পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, আরে যাও যাও ওজন করাও, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার আর অন্যায় করা হবে না, যাও। সে যাবে, তার পাহাড়ের মতো গুনাহ আর বদ আমল এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় আল্লাহর সেই নাম লেখা চিরকুট রাখা হবে। আল্লাহর নামের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা আকাশে উঠতে থাকবে। মাওলায়ে পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে, ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে, আর সমস্ত গুনাহগুলো হালকা হয়ে গেছে।
এজন্য কিয়ামতের দিন জানা নাই কোন আমলটা কবুল হয়ে গেছে, কোন আজানটা কবুল হয়ে গেছে। গোটা জীবনের মধ্যে এক আজান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গোটা জীবনের মন থেকে, হৃদয় থেকে শুধু মাবুদ আর আল্লাহর জন্যই সেই আজানটা ছিল, দুনিয়ার কাউকে শোনানো, দুনিয়ার কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না। এই এক আজান যথেষ্ট হবে কিয়ামতের দিন জান্নাতে যাবার জন্য। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি কোনো আমলে লেগে গেলে জান্নাতে, অসন্তুষ্টি লেগে গেলে জাহান্নামে। এত ভয়ঙ্কর বিষয়। এজন্য কোন নেক আমলকে ছোট হলেও ছোট মনে করব না, কোন বদ আমলকে ছোট হলেও ছোট মনে করব না। হতে পারে সেই আমলের সাথে, বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যেতে পারে আর আমি ধ্বংস হয়ে যেতে পারি, এই একটাই কারণ হতে পারে। পারসিকদের মহাকবি ছিলেন ফেরদৌসী, ইন্তেকাল করেছেন। কেউ স্বপ্ন দেখেছে ফেরদৌসী আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? হুজুর কোনো সুর দেয় না, তাল দেয় না, কিছুই দেয় না, কি কাটা কাটা কথা কইতেছে। ওগুলা লাগে হলো যাদের শিক্ষা দীক্ষা একটু কম থাকে, একটু মূর্খ টাইপের মানুষ হয়, বেচারারা কালারের দিকে বেশি মুগ্ধ হয়। আর শিক্ষিত মানুষের কাছে আমার মনে হয় সুর সারের তুলনায় আসল যে মূল বিষয় সেটা মনে হয় গুরুত্ব পায়, ঠিক কিনা? তো সিলেটের মানুষ তো এমনিই শিক্ষিত, তো এই জন্য এখানে সুর সারের তেমন দরকার আছে বলে মনে হয় না। মাশাআল্লাহ, আপনারা যেহেতু একমত হয়েছেন এজন্য আমি নির্দ্বিধায় এখন বলতে পারি। ফেরদৌসী মারা যাওয়ার পরে কেউ তাকে জিজ্ঞেস করেছে, ফেরদৌসী আপনার সাথে আল্লাহর আচরণ কি হয়েছে? মনে রাখবেন, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ মেসেজ হয়। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে না। আপনি মনে করেন স্বপ্ন দেখলেন যে স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে বলছে, আপনার নাম মনে করেন ফরিদ, ফরিদ তুমি তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুটিকে আমার জন্য কোরবানি করো, যেমন ইব্রাহিম ইসমাইলকে করেছিল। মানে আপনার পুতকে জবাই করতে বলতেছে। নবীর স্বপ্ন তো ওহী হয়, আমি নবী, নবীর স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে না, যেটা হয় সোজা আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি নবী, আপনার স্বপ্নের ভিতরে বড় মিয়া শয়তান আসতে পারে কি পারে না? নিজের ছেলেকে জবাই করা তো দূরের কথা, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? আসতে বলেন। অতএব কেউ যদি স্বপ্ন দেখে যে আল্লাহ তাকে বলতেছে, এটা আল্লাহ না আল্লাহর নাম নেওয়া শয়তান, বুঝেন কি বলছে? তো এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। স্বপ্নে দেখলেন কেউ বলছে, নাই আমি তোমার ইবাদত বন্দিগিতে এত খুশি হয়ে গিয়েছি, তোমার সব আমি মাফ করে দিলাম, এখন থেকে আর তোমার নামাজ পড়া লাগবে না। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? বুঝতে পারেন নাই মনে হয়। কিছু স্বপ্ন আছে অনর্থক স্বপ্ন। কেমনে হয়? খাওয়া দাওয়ার ভিতরে একটু উল্টাপাল্টা হয়েছে, পেটের ভিতরে গ্যাস ফর্ম করছে, হরমোনের একটু ইমব্যালেন্সের পজিশন তৈরি হয়েছে, মস্তিষ্কের উপরে চাপ পড়েছে, আর মস্তিষ্ক কি করেছে? একটা সুন্দর স্বপ্ন রেডি করে দিয়ে দিচ্ছে। অর্থহীন স্বপ্ন। কোন স্বপ্ন হয় সারা দিন যা ভাবে চিন্তা করে ওইটাই মস্তিষ্ক রেডি করে তার সামনে আবার দিয়ে দেয়।
তো স্বপ্নের বহু প্রকার আছে, তার ভিতরে এক প্রকার হলো যেটা কার পক্ষ থেকে আসে। নবীর স্বপ্ন ওহী, নবী ছাড়া কারো স্বপ্ন কি নয়? ওহী নয়। কিন্তু নবী ছাড়াও আল্লাহ তাআলা তার কোনো বান্দার মাথার ভিতরে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখাইতে পারে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটার নজির কোরআন শরীফে আছে। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো গরু। অদ্ভুত ব্যাপার হলো এই শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। মানে বাংলাদেশি গরুগুলা অস্ট্রেলিয়ান অথবা ব্রাহ্মণা কি বলে বড় গরু আছে, এগুলা রেখে ফেলেছে। স্বপ্নটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এক তো হলো গরু গরুরে খায় না, বড় গরুও ছোট গরুরে খায় না, ঠিক কিনা? বড়টা ছোটটারে খায়, এটা আছে হইল মাছের ভিতরে, সাপের ভিতরে, বড়টা ছোটটারে খেয়ে নেয়। ওই খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট খেতে বলেছেন। কি বলেছেন? উট খাও। কেন খাও তার কারণও বলে দিয়েছেন। এই হাদিস মালুল বিল ইল্লাহ এবং নবীজির পক্ষ থেকে বর্ণনা করা হইল। সেটা কি? উটের ভিতরে গায়রত বেশি। উটের বেগম সাহেবার দিকে, মেম সাহেবার দিকে যদি অন্য উট ফিরে তাকায়, ওর খবর আছে, ওই উটরে বরদাস্ত করতে পারে না। বুঝতে পারছেন? তার ভিতরেও তার যে মেম সাহেবা আছে, তার বেগম সাহেবার দিকে আরেক উট একটু ইটিস পিটিসের নিয়তে তাকাইছে, ওই উটরে ও পিছা মেরে ফেলবে বা খেয়ে ফেলবে। ভয়ঙ্কর রকমের গায়রত তার ভিতরে। আল্লাহর নবী বলেন উট বেশি বেশি করে খাও, কেননা তার ভিতরে গায়রত বেশি, তোমাদের ভিতরেও গায়রত তৈরি হবে। তাহলে বোঝা গেল খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। আবার আল্লাহ শুয়োরকে হারাম করেছেন। করেছেন না করেন নাই? বলেন। শুকরকে হারাম করেছেন। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা বস্তু নাজিসুল আইন, একেবারে পায়খানার মতো না পায়, আল্লাহ এভাবে হারাম করেছেন। কেন হারাম করেছেন? বহু কারণ থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। তবে শুয়োরের একটা খাচ্চত আছে, যেই খাচ্চত পৃথিবীর আর কোনো প্রাণীর নাই। বলবো নাকি? সেই খাচ্চত হলো শুয়োরের বউরে যদি অন্য শুয়োর কাট আউট লাগায়, তাহলে এই শুয়োর খুশির চোটে ওই যুগলের যখন এই আকাম করতেছে, খুশির চোটে এই শুয়োর তাদের চারপাশে নাচতে থাকে, ড্যান্স করে, আমার বউরে বেহেই বালা পায়, আমার বউকে সবাই ভালোবাসি। বুঝতে পেরেছেন? বেইন্তেহা বেগায়রত এবং নির্লজ্জতা এই শুয়োরের ভিতরে রয়ে গেছে, কোনো আত্মমর্যাদা বোধ নাই। এই রকম বেগায়রতি অন্য কোনো প্রাণীর ভিতরে নাই। হয়তো আল্লাহ এই জন্য এটাকে হারাম করছেন। আর যারা এগুলি খায় দেখবেন এদেরও বউ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, জামাই নিয়ে চিন্তা ভাবনা নাই। কিছুদিন পর পর জামাই আর বউ বদল করতেছে গাড়ি আর লুঙ্গির মতো, বিয়েও করা লাগে না। তার বউরে আরেকজন ফষ্টি নষ্টি করতেছে, সে সামনে গিয়ে বলে হাই, এটা তোমার অধিকার, তুমি করতে পারো, অসুবিধা নেই, ইটস ওকে। শুয়োর খায় যে প্রভাব তৈরি হয়েছে। তো এই জন্য আমরা মাছ বেশি খাই। তো মাছের স্বভাব বড়টা ছোটটারে কি করে? খায় আমায়। এই জন্য দেখা যায় আমাদের এখানে একটু বড় হইলেই ছোটগুলারে, বুঝেন নাই মনে হয়? ইয়া সালাম, কোত্থেকে গেছিলাম মনে আছে আপনাদের? কোত্থেকে গেছিলাম? জি হ্যাঁ, মাশাআল্লাহ মনে আছে। এখানকার লোকের হুশ আওয়াজ খুব ভালো, উপস্থিত আছে বয়ানে। তো স্বপ্নে দেখতেছে যে ছোট গরুগুলা বড় গরুগুলা রেখে ফেলছে।
শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। প্রথম কথা হলো গরুকে খায়, মোটা তাজাগুলোও ছোটগুলারে খায় না। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই স্বপ্নের ব্যাপার, তো তাহলে যুক্তি কি বলে? শুকনাগুলা বড়গুলারে পেটে ভরবে না বড়গুলা শুকনোগুলারে খাবে? স্বপ্ন সম্পূর্ণ উল্টা স্বপ্ন দেখলেন। আবার একই সাথে দেখলেন 7টা তাজা ফসলের শীষ আর 7টা শুকনা ফসলের শীষ। যেহেতু মিশরের রাজা স্বপ্ন দেখছে আর এরা রুটি খায় সাধারণত, সেই হিসেবে গমের শীষ হওয়াটাই স্বাভাবিক। তবে তারা যেহেতু ভাতও খায় মাঝে মাঝে, তাই ধানের শীষ হওয়া কেউ উড়িয়ে দেওয়া যায় না। কিসের শীষ কে জানে, আল্লাহ জানে। এই ঘটনা কিন্তু কোরআন শরীফে বর্ণনা করেছেন কে? স্বপ্ন দেখেছে। স্বপ্নের ভিতরে দেখার পরে বাদশা বলছে, আইয়ুহাল মালা আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো, ও আমার নেতৃবৃন্দ, আমার নেতা খেতারা, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলে আমার সভাসদরা একটু আমাকে ব্যাখ্যা দাও তো, তোমরা তো অনেক সময় অনেক ব্যাখ্যা দাও। তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করে বলল, অর্থহীন স্বপ্ন, আদগাথু আহলাম। এটা একটা ফালতু স্বপ্ন। কি স্বপ্ন? ফালতু স্বপ্ন। বাদশাহ বলেন, আমি ফালতু স্বপ্ন দেখতে পারি না, আমি কখনোই স্বপ্ন দেখি না। যেহেতু আমি স্বপ্ন দেখেছি তার মানে এটার কোনো অর্থ আছে, তোমরা হয়তো জানো না। বাদশার দরবারে বাদশার যে জুসার ছিলেন, এই জুসার যে জুস বানিয়ে বাদশাকে খাওয়ান, এই পাচক কিছুদিন আগে জেলখানায় ছিলেন। জেলখানার একটা স্বপ্নের ঘটনা তার মনে পড়ে গেল। এখন এই জুসার বলছে বাদশা নামদার স্বপ্নের ব্যাখ্যা অদ্ভুতভাবে দিতে পারে এক লোক, কিন্তু সেই লোক জেলখানায়, খুব ভালো মানুষ। আমি আর আরেকজন দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলাম। এই দুটা স্বপ্নের ব্যাখ্যা তার কাছে জানতে চেয়েছিলাম, উনি ব্যাখ্যা দিলে আমি একটু যাই, জেলখানা থেকে আমি জেনে আসি। বাদশা বললেন যাও। বাদশার এই জুসার চলে গেলেন জেলখানায়। তুমি তো ভাই আগে এক স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলা, সেটা খুব জবরদস্ত ফলেছিল, এখন একটু আমাকে এটার ব্যাখ্যা দিয়ে দাও না। কি স্বপ্ন? এই 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 ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনে বলছেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। না না না, আমি দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে না, এই স্বপ্ন তোমার সাথে যায় না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন দেখতে পারে মাত্র দুইজন ব্যক্তি, মিশরের আজিজ খাদ্য কাম প্রধানমন্ত্রী অথবা মিশরের বাদশাহ। এই দুইজনের যে কোনো একজন এই স্বপ্ন দেখতে পারে, এই স্বপ্ন তুমি দেখার কথা না। এখন বলে, জি জি জি, বাদশাহ দেখছে। হ্যাঁ, তাহলে শুরুতেই বললা না কেন? কি ইউসুফ, ব্যাখ্যা কি এটা? ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শোনো, এই স্বপ্নের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, রাষ্ট্রপ্রধানকে মেসেজ দেয়া হয়েছে, সামনের 15 বছরের ভূত ভবিষ্যতের সংবাদ দেয়া হয়েছে, সামনের 15 বছরের খাদ্য নিরাপত্তার সমাধান দেয়া হয়েছে। সেটা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, এটার ব্যাখ্যা হলো মিশরে আগামী 7 বছর বাম্পার ফলন হবে, এরপরে 7 বছর ফলনহীন থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে, কোনো ফলন নাই, ফসল নাই। হয়তো উজান থেকে পানি আসবে, অথবা খরা আসবে, অথবা কত কিছু হইতে পারে, শিলা বৃষ্টি হবে, হইতে পারে কি পারে না? ফসল নষ্টের তো কত সিস্টেম আছে। এরপরে 7 বছর ফলন হবে না,
এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। কয় বছরের সমাধান দিলেন, মানে সংবাদ দিলেন কয় বছরের? 15 বছরের। তারপর বললেন, শোনো, বাদশাকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে 7 বছর যে ফলন হবে বিপুল পরিমাণে, সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয়, বরং যতটুকু জনগণের দরকার, চাষির দরকার, ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয়, কিনে এই সবগুলোকে যেন গুদামজাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায়। বলে দিলেন শীর্ষহ ফি সুম্বুলাতে। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তখন রাষ্ট্রীয় গুদামে, বিশ্ব গুদামে মজুদ ফসলগুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায় সেই ব্যবস্থা করা হবে। পরের 7 বছর যখন কেটে যাবে কোনোভাবে, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে। দেখেছেন কারবার? ফলাফল যখন স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জুসার গিয়ে বাদশাকে জানালেন, বাদশা বললেন, এত বড় মহাজ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে? এই মহাজ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার, নিয়ে আসো। মিশরের বাদশা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন, মুসলমান ছিলেন না বাদশা, মুসলিম হোক চাই অমুসলিম হোক, সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা, ঠিক কি ঠিক না? তাদের রিজিকের ব্যবস্থা, সুষম বন্টনের ফয়সালার ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রনায়কদের মাথার ভিতরে দিয়ে দেন, দায়িত্বশীলদেরকে বিভিন্নভাবে জানান দেন। বাদশাহ মুসলমান ছিল না, কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে, যিনি দিতে পারেন, সে আল্লাহর নবীর সাথে, আসমানি ইলমওয়ালার সাথে সম্পর্ক গড়ার কারণে গোটা মিশরবাসী দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে গিয়েছিল, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল, ঠিক কিনা? আজকেও রাষ্ট্র ক্ষমতায় আসীন যারা থাকবে তাদেরকেও তো আল্লাহ কোনো না কোনো ভাবে মেসেজ দিবেন। মেসেজ তো দেন, সেই মেসেজ বুঝার ক্ষমতাও যদি না থাকে, আসমানি ইলমওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে, জনতার কল্যাণে কাজ করতে পারবে। আর যদি আসমানি ইলমওয়ালাদেরকে জেলখানায় পুরে ওই 16 বছরের পলায়নকারীর মতো, তাহলে নিজেও যাবে, দেশকেও খাবে, ঠিক কি ঠিক না? তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে। ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে শয়তানি করতেছে পরিপূর্ণ শেষ করবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যেই থাকেন না কেন, আপনাদেরকে বলে যায়, কল্যাণকামী হয়ে বলে যায়, আসমানি ইলমওয়ালাদের পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, আজীবন থাকতে পারবেন, আজীবন মাথায় তুলে রাখবে জনতা। আর যদি আসমানি ইলমওয়ালাদেরকে, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, তাওহীদি জনতাকে বাইপাস করে ওই প্রথম অন্ধকার আর ওই প্রথম কালো জঘন্য কণ্ঠ সময় সময় আর 73, 74, 72, 71 এগুলোকে খুশি করে ব্রেক, স্বপ্ন ইত্যাদিকে মাথায় করে নিয়ে যদি চলতে চান, আগেকারটাও টিকে নাই, আপনিও টিকবেন না। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম স্বপ্ন কার পক্ষ থেকে আসে? মাঝে মাঝে মিশরের বাদশা কি নবী ছিলেন? বলেন না কেন? কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ কি করেছেন? স্বপ্ন দেখিয়েছেন জনতার মুক্তির জন্য। তো বাদশা
এই ঘটনাকে সামনে রাখেন। এবার আমরা যে ঘটনায় আসছি, মহাকবি ফেরদৌসিকে কেউ স্বপ্ন দেখলো ইন্তেকালের পরে। ফেরদৌসি, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন। মাঝে মাঝে এরকম স্বপ্ন কিন্তু আমরা দেখি, মাইয়েরদেরকে দেখি কি দেখি না, যার দিল যত বেশি সাফ হয় সে তত বেশি দেখে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আগেকার সরকার করলো, রাতের আধারে পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়ে দিল। 25শে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি রক্ত মেখে পড়েছিল, ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে। আর আপনাদের শুয়োরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায়, এই শুয়োরের রক্তে রঞ্জিত খাড়ায় ছিল সুবহানাল্লাহ পড়তে পড়তে নাকি গেছে গা পুলিশের ধাওয়া খেয়ে। মনে আছে আপনাদের? আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলি কম এগুলো, আমার ভুলতে খুব কষ্ট হয়। নিজের জিনিস, ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না, কিন্তু উম্মার সাথে, জাতির সাথে, আলেম ওলামার সাথে, তৌহিদি জনতার সাথে, মুসলমানের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কেউ ফাইজলামি করবে আর ভুলে যাব, এত সহজে ভুলার মানুষ আমি না। আপনাদেরও ভোলা উচিত না আশা করি। মনে আছে না নাই? তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম। কেউ কেউ বলবে মনে হয়, এই জন্য সবাই উত্তর দেয় না। আগেই ভালো ছিলাম, তাই না? রেজিস্ট্রি মাঠে হাজিরি কে আসতে পারবে, কে আসতে পারবে না, এটার জন্য বাবারে বাবা কত রকমের বিধিনিষেধ ছিল, মনে আছে না নাই? অমুক আসতে পারবি না, অমুক থাকতে পারবি না, অমুক থাকলে মাহফিল করতে দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে। বাবারে বাবা, ফেরাউনের চেলা বেলারা যেগুলা বন্ধ করে দিয়েছিল, অমুক আসতে পারবে না, তমুক আসতে পারবে না, তারা সকলেই আছে। যারা বাধা দিয়েছিল তারা কেউ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না হারিকেন দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আগেই ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন ভালো আছি, ঠিক কিনা? তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দিই, এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন। দালাল টাইপের মানুষের খপ্পরে পড়ে গেলে কিন্তু ইহকালও শেষ, পরকালও শেষ। যাই হোক, আচ্ছা একটু জেনে নেই হযরত, সময় কতক্ষণ? কথা তো আমাকে আমার জায়গায় আনতে হবে, বুঝাইতে হবে তো। 10টা 23 বাজে। আর কতক্ষণ? 7 মিনিট। আবার আগে বলতে, ঠিক আছে। যাই হোক, মেরে মুহতারাম দোস্ত, 17 মিনিট নেই আমরা, 17 মিনিট নেই আমরা। ঠিক আছে। যাই হোক, বলছিলাম আমরা যে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে। উত্তরে বলছেন, আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে, আমার বুক কাঁপছিল। আমি জানি আমি শেষ, কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি, মিশা কথা তো আর কম করিনি। তো আমি তো শেষ। তা আমি বললাম, এ আল্লাহ, আপনার রহম ছাড়া কোনো উপায় নাই, আমি তো শেষ, আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন, ফেরদৌসি, তোমার 2টো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে। ফেরদৌসি লাখের উপরে শের লিখেছে, কবিতা লিখেছে, লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে। তার মধ্যে মাত্র 2টো লাইনের কথা মাবুদ আমাকে বললেন, ফেরদৌসি, তোমার 2টো লাইন আমার কাছে সংরক্ষিত আছে। এই 2টো লাইন যখন তুমি লিখেছিলে, শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বুঁদ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে। কোনো বাহবা কুড়ানো উদ্দেশ্য ছিল না, কোনো পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না, কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না। আমার কৃতজ্ঞতা আর শুকরে বুঁদ হয়ে তুমি লিখেছিলে। তোমার ওই 2টো শের আমার কাছে আমি রেখে দিয়েছি, 2টো লাইন রেখে দিয়েছি।
আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন, এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম। ستائش کنم ای زد پاک را، ستائش کنم ای زد پاک را کہ گویا وبینا کند خاک را بمور دهد مالش نراغ شیر بمور دهد مالش نراغ شیر کند پشبر پیل جنگ دلیر। প্রশংসা করছি আমি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন। আদমকে বানালেন টসটসে মাটি দিয়ে, কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরে এর মধ্যে যখন রূহ দিয়ে দিলেন, এই মাটিটাই এখন দেখে, মাটিটাই শোনে, মাটিটাই বলে, হাঁটা চলা করে। কি অদ্ভুত ব্যাপার! সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম, আমরাও দেখি শুনি বলি ও মাবুদ আপনি তো সেই মহান সত্তা। শুধু তৈরি করেই ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফ বানিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই। তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না। তুচ্ছাতি তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না, তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আর বিশাল বাঘ সিংহ তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান। এই শের আল্লাহর এত পছন্দ হয়েছে, এই এক আমলের উসিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে। এজন্য বলছিলাম একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর কবিরা গুনাহগুলোর ভিতরেও বড় বড় কবিরা গুনাহ নবীজি বলেন 7টা। কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া। ওয়া কাতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা।